হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা আজকে ভিডিওতে কি শিখব এবং আমি আপনাদের কি শিখাবো সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আজকে আমরা যে কাজটা শিখব সেটা কিভাবে সুই আর সুতা দিয়ে দারুণ এক কুশি কাটার লেস তৈরি করা যায়। আমরা অনেকেই কুশি কাটার কাজ পারি না, কিন্তু যে কুশি কাটা দিয়ে যেভাবে আমরা লেস বানাই সেটা শেখার বা সেটা করার অনেক ইচ্ছে হয়। তাই আমরা তার বিকল্পই হচ্ছে গিয়ে সুই সুতা দিয়ে কিভাবে লেস তৈরি করা যায় সেটা ঘরে বসে আপনি তৈরি করতে পারবেন একটি মনোমুগ্ধকর ডিজাইনের লেস, যা আপনি নিজের জামা, ওড়না বা অন্য যে কোনো পণ্যে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে একটি ছোট বেবি ড্রেস বা বেবিদের যে নিমা ফতুয়া টাইপের গুলা সেগুলোর মধ্যে। তো সে লেসটা করার আগে আমি এই ড্রেসে যে কাজটা করেছি সেই কাজ সম্পর্কে আমি ডিটেলসে দেখাবো এবং এই কাজ সম্পর্কে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করে তারপর হচ্ছে আমি আপনাদের লেস করাটা দেখাবো। তো এখন আমি যে ডিজাইনটা করেছি সেটা আমি আগেই লাল একটি কলম দিয়ে এঁকে নিয়েছি, সেটা আমি আর আপনাদের ভিডিওতে দেখাইনি। যদি আপনারা সে আর্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ সে আর্ট আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এখন আমি আপনাদের সেলাই দেখাচ্ছি, সেটা হচ্ছে 13 স্টিচ। আর সব থেকে সেলাইয়ের মধ্যে সহজ স্টিচই হচ্ছে 13 স্টিচ। যারা সেলাই কাজ পারে না তারাও কিন্তু এই 13 স্টিচ দেখলেই পারবে। আমি তো মনে করি একবার দেখলেই পারবে। এর থেকে সহজ আর সেলাই হয় না, 13 স্টিচের মতো কিন্তু সেলাই আর হয় না। তো সুতি বয়েল কাপড়ে যখন আপনারা কাজ করবেন তখন ফ্রেমটা একটু ভালোভাবে লাগাতে হবে। অতিরিক্ত ফিটিং করা যাবে না, আবার অতিরিক্ত লুজ করাও যাবে না। আর যখন আমরা সেলাইটা করব তখন কিন্তু সুতা অতিরিক্ত টানা যাবে না, তাহলে হচ্ছে আপনি যে ফুলটা করতেছেন সে ফুলটা কুচকিয়ে যাবে। আপনি সেটা যতই আয়রন করেন পরে সেটা আর সুন্দর ফিনিশিং আসবে না। তাই সেলাইটা করার সময় অবশ্যই সুতাটাকে ব্যালেন্সের মধ্যে রাখতে হবে, যাতে অতিরিক্ত টাইট না হয়ে যায়, আবার অতিরিক্ত লুজও করা রাখা যাবে না। তো 13 স্টিচ দিয়েই কিন্তু আমি ফুলটা করে নিয়েছি। এখন আমি করব ডলারের কাজ। এখানে আমি ডলারের যে সেলাইটা দেখাচ্ছি, আগে ডলারটা আমি সুই সুতা দিয়ে চারদিকে ডলারটা আটকিয়ে নিব। আর এই ডলারের মধ্যে দুই সাইডে ছিদ্র আছে, এই জন্য আমি ফার্স্টে হচ্ছে গিয়ে সুতা দিয়ে আমি সেই ডলারটাকে আটকিয়ে নিয়েছি। আর কোনো ডলারে আছে, মিররে আছে যে আপনার ছিদ্র থাকে না, তখন হচ্ছে সেটা আপনারা চাইলে যদি সরাসরি সুতা দিয়ে আটকাতে না পারেন তাহলে আপনারা আঠা দিয়ে আটকিয়ে নেবেন আগে। তারপর ডলারকে এভাবে চারিদিকে সুতা দিয়ে আটকিয়ে নিয়ে আমরা নর্মালি যেই বুতাম সেলাইটা দেই সেই বুতাম সেলাইয়ের মাধ্যমে এই ডলারটাকে চারদিকে কভার করে দিতে হবে সেলাই করে। তো এভাবেই আমি ফুলগুলা করে নিব। এখানে আমি ফতুয়াতে 4টা ফুল দিয়েছি, সেম ভাবেই আমি ফুলটা করে নেব মাঝে ডলার বসিয়ে। তো পাতার অংশে আমি যে কাজটা করব, পাতার আগে আমি ডালের কাজটা কমপ্লিট করে নেব, সেটা হচ্ছে ব্যাক স্টিচ দিয়ে। আমরা যখন সেলাইয়ের ফোরটা উঠাবো তখন স্টিচটা হবে পিছনের দিক থেকে, এটাকে বলি ব্যাক স্টিচ। এই কাজটা করার সময় আমার 3টা সেলাই লেগেছে, আর ডলারের সেলাই সহ 4টা সেলাই লেগেছে। ফুলে লেগেছে 13 স্টিচ, তারপর ডলারে বসাইতে হয়েছে গিয়ে বুতাম স্টিচ দিয়ে, আর যে ডালের অংশটা সেটা হচ্ছে ব্যাক স্টিচ,
আর পাতার অংশে আমরা ফিশবোন স্টিচ দিয়ে করে নেব। আপনারা যদি সেলাইয়ের নামটা জানেন তাহলে আপনাদের খুঁজতে সুবিধা হবে ইউটিউবে, যে কোথায় কোন সেলাইয়ের নামটা যদি আপনারা সঠিকভাবে জানেন তাহলে সে নাম অনুসারে যদি ইউটিউবে সার্চ করেন শেখার জন্য, তখন খুব ইজিলি আপনারা সেই সেলাইটা পেয়ে যাবেন। তাই আপনারা যখন সেলাই শিখবেন তখন আপনারা প্রতিটি সেলাইয়ের নাম সহ শিখে রাখবেন, তখন আপনারা ইউটিউবে খুঁজতে সুবিধা হবে বা যে কোনো জায়গায় সার্চ করতে সুবিধা হবে। তো আমি পাতাতে করেছি ফিশবোন স্টিচ। তো এখানে আমি এত ডিটেলসে দেখাইনি, যারা সেলাই হালকা পারেন তারা কিন্তু সেলাইটা অল্প দেখলে বুঝতে পারবেন। ফিশবোন স্টিচ দিয়ে আমি পাতাগুলো করে নিয়েছি। এখন যে আমি ফ্রেমটা খুলবো, দেখেন সেলাইয়ের কাজটা কিন্তু সেম ভাবেই রয়েছে। ফ্রেমে লাগানো অবস্থায় যেভাবে ফিনিশিং ছিল, ফ্রেমটা খোলার পরে সেম সেই ফিনিশিংই আছে। তাই সেলাই কাজ করার সময় অবশ্যই ফ্রেমটা ঠিক মতো লাগাতে হবে। তো চলুন এখন আমরা যে সুই সুতা দিয়ে কুশি কাটার মতো লেস বানিয়েছিলাম সেই আমরা লেসের মধ্যে চলে যাই। এখানে আমি আগেই হাতে করে রেখেছি কাজটা, হাতার অংশে ড্রেসের, তারপর গলার অংশ করে রেখেছি। এখন আমরা করব নিচের অংশে। তো এই কুশি কাটা লেসটা আমরা সুই সুতা দিয়ে করার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমরা জেনে নিই। আমরা এটা নিয়েছি গুটি সুতা, যেটার প্রাইস হচ্ছে 15 টাকা করে, আর নিয়েছি এরকম সাইজের মোটা একটি সুই। আর যখন আমরা লেসটা করব তখন গুটি সুতাকে আমরা ডাবল করে নিব, তখন 2 তার সুতা নিয়ে আমরা এই কুশি কাটার লেসটা করে নিব। ঠিক আছে? তো অনেকেই আবার জিজ্ঞেস করতে পারেন, আপু আপনার সুইটা প্রথমেই কিভাবে ওঠালেন সেটা দেখান। এই জন্য একদম প্রথম থেকে আমি দেখাচ্ছি। আপনারা যদি আমার ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন তাহলে লেসটা কিভাবে করেছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবে। প্রথমে আমি একটু ফাঁকা রেখে বোতাম সেলাইয়ের মতো করে নিয়েছি। তারপর ডান সাইডে যে ফোরটা উঠিয়েছি সেখান থেকে আমি 4 বার বোতাম সেলাই নিয়ে আমি এই লেসটা করেছি। সেটা দেখলেই বুঝবেন, আমি এটা হয়তো এত গুছিয়ে বলতে পারবো না। তো 4 বার নিবেন, ইচ্ছে করলে 5 বারও নিতে পারেন পেস্টটা। তো আমি 4 বার নিয়েছি, আপনারা এটা 5 বারও নিতে পারেন, তাহলে এটা হচ্ছে যেই মোটার অংশটা সেটা সুন্দর দেখা যাবে আরেকটু। আর অবশ্যই এই লেসটা করার সময় একটু মোটা সাইজের সুইটা নেবেন, করতে সুবিধা হবে। আর এই লেসটা করার সময় হাত থেকে বেশি যদি আমরা ফ্রেম লাগিয়ে করতে পারি তাহলে কাজটা করতে খুব তাড়াতাড়ি হবে। যেহেতু এটা সাইডের অংশ করছি এজন্য এখানে ফ্রেম লাগানো যাচ্ছে না। আমি কয়েকটা ফোর তুলে কয়েকটা লেসের অংশ তুলে আমি ফ্রেম লাগিয়ে নিব। সুই আর সুতা দিয়ে দারুণ এক কুশি কাটার যে লেসটা আমরা তৈরি করছি, এটা খুব সহজেই কিন্তু জায়গা ভরাট করে হয়ে যায়। যেহেতু এটা একটা থেকে আরেকটা পাপড়িতে অনেকটা গ্যাপ হয়ে হয়ে এই কাজটা হয়ে গেছে, সেই জন্য খুব দ্রুতই এই কাজটা কমপ্লিট হয়ে যায়। এই কাজটা কিন্তু আমরা অনেক কিছুতেই করতে পারি, যেমন জামার সাইডে করতে পারি, জামার হাতার ডিজাইনে করতে পারি, গলায় করতে পারি, ওড়নার চারপাশে করতে পারি, বাচ্চাদের ছোট ছোট নিমা, ফ্রক, বেবিদের ফতুয়া,
বিভিন্ন কাজে কিন্তু এই লেসটা যদি আপনারা সাইড দিয়ে করে দেই তাহলে কিন্তু দেখতে খুবই ইউনিক লাগবে। তাই এটা যেহেতু সহজ, দেরি না করে এখনই সুই সুতা নিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আর আপনাদের কাজ কেমন হলো সেটাও আমাকে কমেন্টে দেখাতে পারেন। তো কাজের ফাঁকি বলে রাখি, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনারা যখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তখন আমি আরো নতুন নতুন কাজ করতে উৎসাহ পাই। এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এবং আপনাদের মতামত সম্পর্কেও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর বেল আইকনটিতে বাজাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনি যদি বেল আইকনটি বাজিয়ে রাখেন তাহলে যখন আমি পরের ভিডিওটা আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু বেল আইকনটি না টাচ করেন তাহলে হচ্ছে যে আমি নতুন ভিডিও যখন ছাড়বো তখন আপনার কাছে নোটিফিকেশন যাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অনেকে আবার এটাও বুঝেন না যে সেলাই করতে করতে যখন আমাদের সুতা শেষ হয়ে যায় তখন আমরা এটা কিভাবে ফিনিশিং দিব। তো এই জন্যই এখানে আপনাদের এই ভিডিওটা দেখানো, যে পাপড়ির মাঝামাঝির সাইডের অংশে দিয়ে গিয়ে আমরা পিছন সাইডে গিয়ে একটা গিট দিয়ে নেব, এবং যখন আমরা নতুন সুতা নিব সুতা শেষ হওয়ার পরে তখন কোন সাইড থেকে সুতাটা ওঠাবো বা কোথা থেকে ওঠালে সুন্দর লাগবে সেলাইটা, বা সুতা যে শেষ হয়ে গিয়েছিল এটা যাতে সেলাই দেখলে বোঝা না যায় সেটাও আপনাদের আমি এখানে দেখিয়ে দিলাম। একদম পাপড়ির লাস্টের যে ফোরটা হয়েছে সেটার মাঝামাঝি আপনার সুতাটা উঠাতে হবে, তাহলে আপনার বোঝা যাবে না যে আপনার কোন অংশে আপনার সুতাটা শেষ হয়ে গিয়েছিল। আপনার কাজের ফিনিশিংটা তখন খুব সুন্দর হবে। তো এভাবেই আমি নিচের পুরাটা অংশে সেলাই করে নিব। তো এই ছিল আজকের আমাদের সুই সুতা দিয়ে কুশি কাটার লেস তৈরির টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন, এবং নতুন নতুন হাতের কাজ শিখতে আমাদের সাথেই থাকুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।